78 রানে 3 উইকেট, 138 রানে অল আউট বাংলাদেশ। আর কিসে লজ্জা হবে বাংলাদেশে? দুর্বল ইউএস এর কাছে 6 রানে হেরে সিরিজ হারলো বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটটাকে একেবারে ধ্বংসই করে দিল কোচ চন্ডিকা হাথুরুসিংহ সিং। একের পর এক বাংলাদেশের টপ অর্ডারের 3 প্লেয়ার অফ ফর্মে, তারপরেও কি তাদের চোখ এখনো খুলবে না? কি আছে আর বাংলাদেশ ক্রিকেটে? শুনতে খারাপ লাগলেও সত্য, খুলতে খুলতে একেবারে উলঙ্গ করে দিয়েছে বাংলাদেশকে কোচ চন্ডিকা হাথুরুসিংহ। এখন শুধু রাস্তায় নামার পালা, আর নামানোর আর কি বা বাকি রাখলো সে? 145 রানের মামুলি টার্গেট তাড়া করেও যে দল দুর্বল ইউএস এর সাথে জিততে পারে না, সেই দলই নাকি বিশ্বকাপে খেলবে নেপাল, শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার বিরুদ্ধে। বিষয়টা হাস্যকর ছাড়া আর কিচ্ছু না। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বাংলাদেশ ক্রিকেট দলের হয়েছে সেই একই অবস্থা। এখনো সময় আছে কোচ হাথুরুসিংহ সিংকে সহ যারা যারা অফ ফর্মে আছে তাদেরকে অবিলম্বে দেশে আনা এবং অভিজ্ঞ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেওয়া, এবং সালাউদ্দিনকে বা নতুন কোনো কোচকে এই দায়িত্ব দেওয়া। তা না হলে আরো ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। কারণ কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। শিক্ষক ভালো হলে ছাত্র ভালো হবে, যেখানে কোচ সঠিক শিক্ষাটাই দিতে পারে না, তাহলে কি হবে? মিশামিশি এই কোচের পিছনে এতগুলো টাকা খরচ করে যদি লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়। তাই 18 কোটি ক্রিকেট লাভারদের বলছি, কোনো শর্ত ছাড়াই হাথুরুসিংহকে বহিষ্কার করা হোক। মোহাম্মদ নুরে আলম, স্পোর্টস টাইম, ঢাকা।